একে একে নিভছে দেউটি। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির একনিষ্ঠ সহযোদ্ধা মদন মিত্র যোগ দিলেন ঋতব্রত ব্যানার্জি শিবিরে। মমতা ব্যানার্জির হাত ছেড়ে বুধবার 15ই জুলাই বিধানসভায় গিয়ে যোগ দেন ঋতব্রত ব্যানার্জি শিবিরে। এদিন তিনি জানান কালীঘাট তৃণমূলের যাবতীয় পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। তবে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গিয়েছে মদন মিত্রের গলায়। অবশ্য অনেকেই বলবেন যে এটাই তো স্বাভাবিক, কারণ ঋতব্রত শিবিরকে অনেকে আবার বিজেপির বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বি টিম হিসেবেও অনেকে ব্যাখ্যা করছেন। যাই হোক, তার কোনো সারবত্তা বা প্রমাণ তো সেভাবে নেই, আমরা সেই তর্কে বিতর্কে গেলাম না। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করতে গিয়ে কি বলেছেন মদন মিত্র? তিনি যা যা বলেছেন তা যদি করতে পারেন বাংলার ক্ষতি হবে না, ভালোই হবে। শুধু একটা কথাই বলবো, আপনি মুখে যা বলছেন তা পালন করার দায়িত্ব আপনার। এই কথাটাই বলেছেন মদন মিত্র। তিনি বলছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে তিনি খুব ইডি সিবিআই এর থেকে নাকি এবি বেশি ভয়ঙ্কর, অভিষেক ব্যানার্জি বেশি ভয়ঙ্কর, এটাই বোঝাতে চেয়েছেন মদন মিত্র। তিনি বলেন যা রটে তা কিছু তো বটে, লোকে আলোচনা করছে যেটা শুধু একটা অভিষেক ইস্যু, গত 3-4 বছর ধরে পার্টিকে কিছুই করতে দেয়নি। রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জি এক নয়। মদন মিত্র তিনি কি বলেছেন স্পেসিফিকভাবে জোর দেবেন শুভেন্দু অধিকারীর প্রশংসাসূচক বক্তব্যে। যা রটে কিছু বটে, তো লোকে আলোচনা করছে যেটা, যে অভিষেককে সরিয়ে দেন। এবং আমি তোমায় বলছি, আজকে অভিষেক গেছে, এরপর যদি অভিষেককে নিয়ে অন্য জায়গায় অন্য কিছু, ঈশ্বরের মঙ্গল করুন, আমি চাই না কোনো ক্ষতি হোক, কিন্তু এটা তো ঠিক। শুধু একটা অভিষেক ইস্যু গত 3 বছর ধরে, 4 বছর ধরে পার্টিকে আর অন্য কিছু করতে দেয়নি। অভিষেক 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 অভিষেক। রাহুল গান্ধীর বাড়িতে 2টো প্রধানমন্ত্রীর লাশ আছে, 3টে প্রধানমন্ত্রীর ডেড বডি আছে। রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জি গ্লাস ধরে বৈতরণী পার করো, তবে গরুর দুধ খুব ভালো। এবং আমি তোমায় বলছি, শুভেন্দু অধিকারী যা যা বলেছে, যা বলছে, তা যদি করতে পারে তাহলে বাংলার খুব ক্ষতি হবে না, ভালোই হবে। খালি এইটুকুনি আমি বলবো যে আপনি মুখে যা বলছেন সেটা পালন করার দায়িত্ব আপনারই। বাঙালির রাজনৈতিক ইতিহাস, আবেগ, আনুগত্য আর চরম নাটকে ঠাসা। কিন্তু বুধবার 15ই জুলাই দুপুরের পর কলকাতা তথা গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে মহাজাগতিক পরিবর্তন ঘটে গেল, তার অভিঘাত কতটা গভীর তা বুঝতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। ক্ষমতার অলিন্দে যখন ভাঙন ধরে, তখন সবচেয়ে প্রথমে খসে পড়ে বিশ্বস্ততার পুরনো স্তম্ভগুলো। এতদিন ধরে যে কালীঘাটকে কেন্দ্র করে আবর্তিত হতো বাংলার শাসক শিবিরের যাবতীয় দাপট, সেই কালীঘাটের সবচেয়ে বর্ণময়, সবচেয়ে জনপ্রিয় এবং ঘরের ছেলে বলে পরিচিত মদন মিত্রের বিদায় স্রেফ একটা দলবদল নয়, এটি আসলে একটি যুগের অবসান এবং এক নতুন রণক্ষেত্রের সূচনা। ভবানীপুরের বাড়ি থেকে নিজে গাড়ি চালিয়ে মদন যখন বিধানসভার গেট দিয়ে ভেতরে ঢুকলেন, তখনই চাণক্যরা আন্দাজ করেছিলেন যে আজ বড় কিছু ঘটতে চলেছে। আর ঘটলও তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 4 দশকের বিশ্বস্ত সঙ্গী, কামারহাটির বিধায়ক মদন মিত্র চিরতরে ছিন্ন করলেন কালীঘাটের সুতো। যদিও মদন মিত্র এটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলেই আছেন। বিরোধী শিবিরের মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার পাশে বসে মদন যখন ইস্তফার ঘোষণা করলেন, দল বদলের ঘোষণা করলেন, বা শিবির বদলের, দল বদল তো নয়, শিবির বদলের ঘোষণা যখন করলেন, তখন বাংলার রাজনীতির চালচিত্রটা এক লহমায় ওলটপালট হয়ে গেল। এই নাটকীয় পরিবর্তনের গভীর বিশ্লেষণ করতে গেলে আমাদের পেছনের ইতিহাসটা ঘেঁটে দেখতে হবে। একদা যে তৃণমূল কংগ্রেস ছিল একচেটিয়া ক্ষমতার উৎস, আজ তা স্পষ্টতই দুটি সমান্তরাল ভাগে বিভক্ত হয়ে গেছে।
একদিকে রয়েছে পুরনো আবেগ আর আনুগত্যের প্রতীক কালীঘাট তৃণমূল, আর অন্যদিকে রয়েছে এক নতুন রাজনৈতিক শক্তি যার অন্যতম প্রধান মুখ ঋতব্রত ব্যানার্জি। মদন মিত্র নিজেই প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ আক্ষরিক অর্থেই দুটো টুকরো হয়ে গেছে। এই বিভাজন কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে তিল তিল করে জমে থাকা ক্ষোভ ও নব্য আদিদের অন্তহীন লড়াই এবং দলের ভেতরের একনায়কতন্ত্রের বাতাবরণে তৈরি হয়েছে। মদন মিত্র এ প্রসঙ্গে আর কি বলেছেন শুনে নিন তার মুখেই। এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটায় থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই সেটা আমি কি করে বলবো বলুন তো। মমতা তো এ প্রসঙ্গে ঋতব্রত ব্যানার্জি বিরোধী দলনেতা কি বলছেন শুনুন। ওই টিম এই টিমের বিষয় নয়। আমরা বারবার যেটা বলেছি যে আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। আমাদের এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। আমরা একটা কালেকটিভ, সেটাই আমাদের পরিচয়। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, প্রাক্তন মন্ত্রী, এবং ওই যে মদনদা বলছিলেন, মদনদা এখান থেকে যে বললেন না, হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ। মদন মিত্রর মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরও শক্তিশালী হল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।